এ পর্যন্ত এক ডোজও করোনা টিকা পায়নি ১৩০ দেশ, ৭৫ ভাগ টিকা পাচ্ছে ১০ দেশ, জাতিসংঘের তথ্য। ফেব্রুয়ারির আগের সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ১৬ ভাগ, স্বস্তির বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মিয়ানমারে বিক্ষোভে উস্কানির অভিযোগে ৬ শিল্পীর বিরুদ্ধে পরোয়ানা জারি, এ পর্যন্ত আটক প্রায় ৫০০। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও পায়নি ১৩০টি দেশ, আর বিশ্বের ৭৫% ভ্যাকসিন ব্যবহার করছে মাত্র 10টি দেশ। টিকার এই অসম বন্টন নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দরিদ্র উন্নয়নশীল দেশে টিকা না পৌঁছালে মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে শঙ্কা তার। করোনার টিকা আবিষ্কারের আগে থেকেই এর সুষম বন্টন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। অনুন্নত উন্নয়নশীল দেশে টিকার সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে বারবার। তবে সেই আহ্বান যে খুব একটা কাজে আসেনি তাই প্রমাণিত হয়েছে নতুন এক পরিসংখ্যানে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন ৭৫ ভাগ টিকা ব্যবহার হচ্ছে মাত্র 10টি দেশে। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি আরও জানান, এখনও একটি ডোজও পায়নি ১৩০ দেশ। ভ্যাকসিনের উদ্ভাবন ও প্রয়োগ নিঃসন্দেহে ভালো খবর, তবে যদি সুষম বিতরণ না হয় তাহলে তা চিন্তার বিষয়। দ্রুততম সময়ে পৃথিবীর প্রত্যেকে যেন ভ্যাকসিনের 2টি করে ডোজ পায়, তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। G20 সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানান গুতেরেস। একে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন বিশ্ব নেতারা। বর্তমানে যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বের অসংখ্য মানুষ এখনও ভ্যাকসিন কর্মসূচির আওতাভুক্তই হয়নি। এইসব মানুষকে টিকা দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য টিকা নিশ্চিত করতে কোভ্যাক্স কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও তা প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন পরিসংখ্যান অনুযায়ী 14 ফেব্রুয়ারির আগের এক সপ্তাহে বিশ্বে সংক্রমণ কমেছে 16%। এর আগে বিশ্বের শতাধিক দেশে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করে WHO। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 24,41,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত 11,04,00,000-এর বেশি। এক বছর পরও নিয়ন্ত্রণের বাইরেই করোনা মহামারী। একদিকে বিশ্বের বিভিন্ন দেশে জোরে সোরে চলছে টিকা কার্যক্রম, অন্যদিকে কমছে না সংক্রমণ ও মৃত্যু। একদিনে 11,000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব, শনাক্ত প্রায় 4 লাখ। একদিন আগেও বিশ্বে করোনায় মৃত্যু হয় 4,833 জনের, আক্রান্ত হয় 3,47,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে 5 লাখ, আক্রান্ত 2,84,00,000-এর বেশি। অনেক রাজ্যে দেখা দিয়েছে টিকার সংকট। নতুন 57,000 রোগী নিয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 1 কোটির কাছে পৌঁছেছে। দেশটিতে মৃতের সংখ্যা 2,42,000 ছাড়িয়েছে। নতুন দুশ্চিন্তা ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, এ পর্যন্ত 94টি দেশে ছড়িয়েছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, এ পর্যন্ত 94টি দেশে ছড়িয়েছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরন, আর 46টি দেশে মিলেছে সাউথ আফ্রিকায় শনাক্ত নতুন ধরনের ভাইরাস। তবে এত কিছুর পরও করোনা পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে WHO। নতুন পরিসংখ্যান বলছে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত আগের এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ কমেছে 16 ভাগ। আর ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জরিপ অনুযায়ী কিছুদিনে যুক্তরাজ্যে সংক্রমণের হার কমেছে 2/3। এদিকে যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে নতুন ধরনের করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে থাকতে পারে। তবে নতুন ধরনের করোনা মোকাবিলায় ফাইজার ও মডার্নার ভ্যাকসিন কার্যকর বলেও তথ্য মিলেছে নতুন গবেষণায়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অঙ্গনের 6 শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
এ নিয়ে দেশটিতে আটকের সংখ্যা প্রায় 500। বৃহস্পতিবার সকালেও ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থীরা। এ সময় তাদের সড়ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও তা আমলে নেয়নি নানা শ্রেণী পেশার মানুষ। বুধবার রাবার বুলেট ছুড়েও দমানো যায়নি বিক্ষোভ। গত বছরের 8 নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 1 ফেব্রুয়ারি সুচি সহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। সেনাপ্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে 1 বছরের জন্য মিয়ানমারে জারি করা হয় জরুরি অবস্থা। আন্তর্জাতিক সমালোচনা ও চাপের পরও সুচিকে মুক্তি না দিয়ে উল্টো তার আটকাবস্থার মেয়াদ বাড়িয়েছে সেনাবাহিনী। $130 কোটি চুরির দায়ে উত্তর কোরিয়ার 3 নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই 3 উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে ক্ষতিকর ক্রিপ্টোকারেন্সি কর্মসূচি চালানোর অভিযোগ আনা হয়েছে। 2017 সালে ওয়ান্নাক্রাই সাইবার হামলায় অংশ নেওয়ায় অভিযুক্ত হন তারা। বিশ্বজুড়ে চালানো ওই হামলায় বিভিন্ন দেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এছাড়া অর্থ পাচারে অভিযুক্ত হয়েছে এক কানাডীয় মার্কিন নাগরিক। অভিযুক্তদের একজন পার্ক জিন হাইওকের বিরুদ্ধে 2 বছর আগে 2014 সালে সনি এন্টারটেইনমেন্ট পিকচার্স হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছিল। এবার তার সঙ্গে অভিযুক্ত হলেন জন চ্যাং হাইওক এবং কিম ইলক। অভিযুক্ত 3 জনই উত্তর কোরিয়ায় অবস্থান করছে। বন্দী হস্তান্তরের নিয়ম না থাকায় যুক্তরাষ্ট্রের হাতে তাদের তুলে দেবে না উত্তর কোরিয়া। ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ে 2 দলিত কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে একজন। বুধবার রাতে এক ক্ষেতের মধ্যে থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। তৃতীয় কিশোরী চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ। ওই কিশোরীদের পরিবারের দাবি বিষ প্রয়োগ করা হয়েছিল তাদের শরীরে। ঘটনা তদন্তে পুলিশের 6 সদস্যের একটি দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখেছে বলে জানিয়েছেন তারা। মৃত 2 কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্ট্রেলীয়দের জন্য সংবাদ সরবরাহ বন্ধ করে দিয়েছে ফেসবুক। এর ফলে সব ধরনের খবর দেখা বা শেয়ার করা থেকে বঞ্চিত হচ্ছেন অস্ট্রেলীয়রা। স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কোনো প্রতিবেদনও তারা দেখতে পারবেন না। এমনকি ফেসবুকে দেখা যাবে না অনেক সরকারি সাইটও। এই পদক্ষেপে ফেসবুকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির নতুন ডেটা পলিসির কারণে এমন পদক্ষেপ নিল ফেসবুক। পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়া নতুন আইনে কোনো খবর প্রকাশ করতে হলে গুগল নিউজ বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মকে অবশ্যই সংশ্লিষ্ট খবরের প্রকাশককে মূল্য পরিশোধ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত গুগল মেনে নিলেও আপত্তি জানিয়েছে ফেসবুক। পূর্ব পশ্চিমের সময় হলো একটা বিরতির। ফিরে আসার পরে আরো থাকছে। তীব্র তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের 5 অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 37 জন। নতুন করে বন্যা সতর্কতা জারি। তীব্র তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 37 জনে দাঁড়িয়েছে। নতুন করে জারি হয়েছে বন্যা সতর্কতা। টেক্সাস, লুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলিনা এবং মিসৌরিতে তুষার ঝড়ের প্রভাবে হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া জেনারেটর ও গাড়ির ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে কয়েকজনের। টেক্সাসের বড় একটি অঞ্চলে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। রোববার পর্যন্ত রাজ্যের বাইরে সাময়িকভাবে গ্যাস রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন সেখানকার গভর্নর। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এছাড়াও ব্যাহত হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। দুবাইয়ের শাসক কন্যা লতিফা বিনতে মাকতুমের প্রাণ শঙ্কার ভিডিও নিয়ে এবার অবস্থান নিচ্ছে জাতিসংঘ। তাকে আটকের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে জানতে চাইবে তারা। পাশাপাশি ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালে দেশ থেকে পালানোর সময় আটক হন লতিফা। আমাকে একটা ভিলায় জিম্মি করে রাখা হয়েছে। এই ভিলাকে একটা জেলে রূপান্তর করা হয়েছে। সব জানলা বন্ধ। আমি কোনো জানলাও খুলতে পারি না। গত 3 বছর জনসম্মুখে দেখা যায়নি রাজকুমারী লতিফাকে। তিনি বিশ্বের অন্যতম ধনী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও তিনি। সম্প্রতি বেশ কটি ভিডিওতে বাবার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ তুলেন 35 বছরের এই রাজকুমারী।
বাথরুমে বসে ভিডিওটা করেছি, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আমি ভেতর থেকে দরজা বন্ধ করতে পারি। গোপনে রেকর্ড করা ভিডিওতে জীবনের শঙ্কার কথা জানান লতিফা। এর ব্যাপক প্রচার হলে তাকে আটকের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের উপর বাড়ে বিশ্ব সম্প্রদায়ের চাপ। পরে লতিফার বিষয়ে আমিরাতের কাছে জানতে চাওয়া হবে বলে ইঙ্গিত দেয় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। পাশাপাশি ভিডিও পর্যালোচনা করে তদন্ত শুরু হবে বলেও জানানো হয়েছে। এদিকে সরাসরি সম্পর্কিত না হলেও রাজকুমারীর আটকের বিষয়ে কড়া নজর রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রাজকুমারীকে আটকের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারও নজর রাখছে, আমরাও পর্যবেক্ষণ করছি। 2018 সালে ফেব্রুয়ারিতে বন্ধুদের সহায়তায় দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন লতিফা। পরে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন কমান্ডোদের হাতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসুস্থ বোধ করায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়েছে 99 বছর বয়সী প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি সুস্থ আছেন। আগামী কয়েকদিন পর্যবেক্ষণের জন্য সেখানে রাখা হবে। প্যালেস জানিয়েছে বেশ কদিন ধরে অসুস্থ বোধ করছিলেন প্রিন্স, তবে তা করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতের কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ বরফের তৈরি ইগলু ক্যাফে। সেখানে তারা পাচ্ছেন ভেড়ার চামড়ায় মোড়ানো চেয়ারে বসে কাশ্মীরের ঐতিহ্যবাহী গরম খাবার খাওয়ার ও চা পানের সুযোগ, যা আশা জাগাচ্ছে সংঘাত ক্ষুব্ধ রাজ্যটির পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর। কাশ্মীর বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এতে নতুন মাত্রা এনেছে বরফের তৈরি ইগলু ক্যাফে। শীতে গুলমার্গের মাটি থাকে সাদা বরফের চাদরে ঢাকা, এর উপরই তৈরি হয়েছে ক্যাফেগুলো। ভারতে এমন ইগলু ক্যাফের ধারণা প্রথম এনেছেন কোলোহাই গ্রুপ অফ হোটেলসের ব্যবস্থাপনা পরিচালক। অবশ্য ইউরোপের বরফের সাথে কাশ্মীরের বরফের পার্থক্য রয়েছে। কাশ্মীরের বরফ মূলত গুঁড়ো গুঁড়ো, যার কারণে কয়েক মাস টিকে থাকার উপযোগী করে তৈরি করতে হয় ইগলুর কাঠামো। এতে সময় লাগে 15 দিনেরও বেশি। সুইজারল্যান্ডে প্রথম ইগলু ক্যাফে দেখে আমি অবাক হয়েছিলাম। তখনই ভেবেছি এখানেও ইগলু ক্যাফে করব। এই শীতে করেই ফেললাম। 22 ফুট আয়তনের প্রতিটি ক্যাফেতে রয়েছে বরফের তৈরি চেয়ার টেবিল, যেগুলো মোড়ানো ভেড়ার চামড়ায়। কাশ্মীরি ঐতিহ্যে সাজানো ক্যাফেতে একসাথে বসতে পারে 16 জন। প্রতিদিন খোলার পর ক্যাফের চারপাশে ছড়িয়ে দেয়া হয় সুগন্ধিযুক্ত হারমেল ও এসফান্ট বীজের ধোঁয়া। আমি প্রথম এমন ইগলু ক্যাফে দেখলাম। এগুলো খুব সুন্দর এবং অসাধারণ। এখানকার খাবারগুলো সুস্বাদু। কেন্দ্র সরকারের বিশেষ অধিকার বাতিলের সিদ্ধান্তের পর গত বছর লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কাশ্মীর পর্যটন শিল্প। তবে গত কয়েক সপ্তাহে ইগলু ক্যাফের জনপ্রিয়তার কারণে আশার মুখ দেখতে শুরু করেছেন পর্যটন খাতে জড়িত ব্যবসায়ীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। এ পর্যন্ত 1 ডোজও করোনা টিকা পায়নি 130 দেশ, 75% টিকা পাচ্ছে 10 দেশ, জাতিসংঘের তথ্য। ফেব্রুয়ারির আগের সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে 16%, স্বস্তির বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মিয়ানমারে বিক্ষোভে উস্কানির অভিযোগে 6 শিল্পীর বিরুদ্ধে পরোয়ানা জারি, এ পর্যন্ত আটক প্রায় 500। এই ছিল এখনকার পূর্ব পশ্চিম সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।